ঘড়ির কাঁটা যেন সময়ের শিকল, কিন্তু যদি সেই শিকলটাই একদিন তোমার জীবনকে আটকে ফেলে, যদি সময় কেবল সামনে না গিয়ে তোমাকে ফিরিয়ে আনে, আবার আবার একটা ভুলের জন্য, একটা সত্যের জন্য। রাজেশ একজন প্রফেশনাল ফটোগ্রাফার। শহরের কোলাহলে হাঁপিয়ে ওঠে। নিজে ছোট্ট একটা স্টুডিও খোলার সিদ্ধান্ত নেয়। পুরোনো বা অ্যান্টিক জিনিসপত্রের প্রতি তার একটা টান ছিল বরাবর। একদিন এক পুরনো ঘড়ির দোকানে ঢুকলো সে। দোকানটা যেন শতাব্দী প্রাচীন, ধুলো মাখা, নীরব, আর ঘড়ির অস্পষ্ট টিক টিক আওয়াজে ভরা। এই ঘড়িটা কিন্তু বেছে বেছে আনতে হয় বাবু, সময়ের অনেক কথা আছে এতে। রাজেশ হেসে উড়িয়ে দেয় কথাটা। 500 টাকায় ঘড়িটা কিনে আনে। কিন্তু ঘড়িটা দেওয়ালে ঝোলানোর পর থেকে ঘরের ভেতর সময় যেন ধীর হয়ে আসে। প্রথম কয়েকদিন কিছু বুঝতে না পারলেও এক রাতে সে দেখে ঘড়ির কাঁটাটা এক জায়গায় আটকে গেছে। 3:17 বাজে। ঘড়িটা নষ্ট হয়ে গেল নাকি? ঘড়ির কাঁটাটা ঠিক করার চেষ্টা করে সে, কিন্তু পরদিন সকালে উঠে দেখে ঘড়ি আবার ঠিক 3:17তেই থেমে আছে। আর আশ্চর্য বিষয়, ঘরের ঘড়ি ছাড়াও ঘরের সবকিছু, মোবাইল, ঘড়ি, সবেই 3:17 আটকে আছে। রাজেশ এবার ভয় পেতে শুরু করে। প্রতিদিন সে ঘুম থেকে উঠে দেখে আগের দিনই আবার শুরু হয়েছে। ঘটনার পুনরাবৃত্তি শুরু হয়। সে যাই করুক না কেন, দিন ঘুরে আবার একই জায়গায় এসে থেমে যায়। আমি পাগল হয়ে যাচ্ছি, না এই ঘড়িটাই? তাকে দেখে প্রতিবেশীরাও অবাক, কারণ তাদের কাছে সময় ঠিকই এগোচ্ছে, কিন্তু রাজেশ যেন আটকে গেছে নিজের এক নিঃসঙ্গ টাইম জোনে। এক রাতে হঠাৎ সে দেখে ঘড়ির কাছে তার নিজের ছায়া নেই, বদলে এক অচেনা নারীর প্রতিচ্ছবি। মুখটা ফিকে, চোখ জ্বলজ্বল করছে। সেই নারী বারবার বলছে, ঘড়িটা ফিরিয়ে দাও, সময় আমার ছিল। রাজেশ জানতে পারে এই ঘড়ির মালিক ছিল এক মহিলা, রাধিকা, যিনি 1970 সালে আত্মহত্যা করেছিলেন। ঘড়ির মধ্যে সে নিজের আত্মাকে বন্দি করে রেখেছে, যাতে এক প্রিয়জন সময়ের পেছনে ঘুরে ফিরিয়ে আনে তাকে। রাজেশ খোঁজ করতে করতে এক ওঝার কাছে যায়। ওঝা তাকে বলে, ঘড়ির মধ্যে সময় থেমে নেই, আটকে আছে, আর তোকে ছেড়ে সে যাবে না যতক্ষণ না তুই কিছু হারাস। তাকে এক রীতির সাহায্যে ঘড়িকে ভাঙতে বলা হয়, কিন্তু ঘড়ি ভাঙার সময় সেই নারীর আত্মার রূপ ধরে তাকে বাধা দেয়। এই সময় আমার ছিল, আমায় ফেলে কেউ চলে যেতে পারে না। রাজেশ এক দুঃখ সহ লড়াইয়ের শেষে বুঝে যায় ঘড়ির সময় থামবে না, যদি সে স্বেচ্ছায় নিজেকে সেই সময়ের ভিতরে না ছেড়ে দেয়। তাই এক রাত সে নিজেই 3:17 ঘুমিয়ে পড়ে ঘড়ির নিচে। সময় সবকিছু সরিয়ে দেয়, কিন্তু কিছু সময় শুধু নেয়।
চিরতরে। এই ছিল ঘড়ির শব্দ, একটা সময়ের গল্প যেটা থেমে গেলেও তার ছায়া রয়ে যায়। ভয় লাগলো? তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের রাত।